এবার আসেন একটা জায়গায় নিয়ে যাই, ইকোনমি, অর্থনীতি। অর্থনীতিতে যান, দেখেন এখানে সবচেয়ে বেশি আল্লাহ বিদ্রোহী কাজগুলো করা হয়েছে। আল্লাহ পাক অর্থনীতি দিয়েছেন আমাদেরকে, কোরআনে দেন নাই। কোরআন কেন্দ্রিক অর্থনীতি ছিল, জাকাত ভিত্তিক, কৃষি ভিত্তিক, গোল্ড দিনার সিলভার দিরহাম কেন্দ্রিক এবং সাদাকা কেন্দ্রিক। এগুলো আমাদের ইসলামিক অর্থনীতির ভিত্তি, ব্যবসা, এটা একটা ভিত্তি। এই জায়গায় আমরা কি নিয়ে আসছি? এই জায়গায় আমরা নিয়ে আসছি সুদ, এবং এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে ইসরায়েল থেকে, ওই পশ্চিমা বিশ্ব থেকে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং তাদের এই ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে তারা ছড়িয়ে দিয়েছে। এবং অর্থনৈতিক জীবনে আপনি সুদ ছাড়া চলতে পারবেন না এখন। এই প্রেক্ষাপটের কথা নবীজি বলে গিয়েছিলেন 1400 বছর আগে। আখিরুজ্জামানে একটা সময় আসবে যে সময় একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে পরিপূর্ণভাবে সুদ থেকে মুক্ত থাকতে পারে। এটাই সেই যুগ, কোনো সন্দেহ নাই, এইটাই সেই যুগ। নবীজি বলে গিয়েছিলেন, আমি 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। এক শ্রেণী যে সুদ খায়, দ্বিতীয় শ্রেণী যে সুদ দেয়, তৃতীয় শ্রেণী যে সুদের সাক্ষী থাকে, আর চতুর্থ শ্রেণী যে সুদের কথা লিখে রাখে। আপনার পুরো সিস্টেমটাই এর মধ্যে পড়ে যাবে। এগুলোতে লিপ্ত থাকার পরেও আমি দাবি করছি আমি অনেক পরহেজগার, আধ্যাত্মিক গুণাবলী অর্জন করেছি, আমি ইনশাল্লাহ জান্নাতে চলে যাব, কোশ্চিনকালেও নয়। কারণ নবীজি এই 4 শ্রেণীকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। অভিশাপ নিয়ে, নবীর অভিশাপ নিয়ে কেউ পুলসিরাত পার হতে পারবে, এটা আমরা কোশ্চিনকালেও বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করলে খেতে থাকেন, কবরের প্রস্তুতি নিতে থাকেন, আপনার কবরে তো আর আমরা যাব না। নবীজি আরও বলেছিলেন, নিচের পাপ, সুদের সবচেয়ে নিচের পাপ হচ্ছে মায়ের সাথে জিনা করা, নিজের মাকে বিয়ে করা, আর সবচেয়ে উঁচু পাপ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করা। তো আমরা অর্থনৈতিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধ ঘোষণা করেছি, আমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছি। উচিত ছিল একজন মুসলিমের কি করা? আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করা, তাই না? এটাই তো আল্লাহর পথে জিহাদ। আর আমরা সুদের মধ্য দিয়ে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করছি, তারপরেও দাবি করছি আমরা প্রকৃত মুসলিম, জান্নাতে চলে যাব। আপনি দেখেন অর্থনৈতিক জীবনে এই সুদ দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, ঘুষ ছড়িয়ে দেওয়া হয়েছে। ঘুষ ছাড়া আপনার যোগ্যতা থাকলেও চাকরি পাচ্ছেন না। ব্যবসার মধ্যে দেখবেন হারাম ঢুকে গেছে, মাপে কম দেওয়া হচ্ছে, প্রতারণা বেড়ে গেছে, সিন্ডিকেট বেড়ে গেছে, ইচ্ছা করে সম্পদের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে ব্যবসায়। আপনি দেখবেন আমাদের সোনার কয়েন, রূপার কয়েন তুলে দেওয়া হয়েছে, এখন কাগজের টাকা ধরিয়ে দেওয়া হয়েছে, যার মান নিয়ন্ত্রণ করে ইসরায়েল এবং পশ্চিমা সভ্যতা IMF। ও চাইলে আপনার মান বাড়াবে, চাইলে মান কমিয়ে দিবে। আপনার শ্রমটাকে তারা চুষে নিচ্ছে। এই রক্তচোষা অর্থনীতি দিয়ে সারা বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে। এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন শেষ জামানে এই ঘটনাগুলো ঘটবে। প্রতিটা মিলে যাবে। আজকে মিলানোর সময় পাচ্ছি না আমি। আরেকটা জগতে চলেন, শিক্ষা জগৎ, এডুকেশনের জগৎ। শিক্ষা জগতে গিয়ে দেখেন মানুষ শিক্ষা অর্জন করছে এখন দুনিয়ার জন্যে। অল্প কিছু মানুষ শিক্ষা অর্জন করতেছে পরকালের জন্য, বাকি সবাই দুনিয়ার জন্য। ওদের শিক্ষার মূল ভিত্তিটা হচ্ছে যুক্তি, বিজ্ঞান আর দর্শন। যুক্তিতে, বিজ্ঞান এবং দর্শনে যদি কিছু প্রমাণ হয় তাহলে সেটাকে তারা সত্য বলে মেনে নেয়, আর যেটাকে প্রমাণ করতে পারে না ওটাকে মিথ্যা বলে মনে করে। এই জন্য আল্লাহকে যেহেতু প্রমাণ করতে পারে না, আল্লাহকে কি যুক্তি দিয়ে প্রমাণ করা যায়? দর্শন দিয়ে প্রমাণ করা যায়? আল্লাহকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন? ফেরেশতাদেরকে প্রমাণ করতে পারবেন ল্যাবরেটরিতে বসে? আসমানি কিতাবগুলোকে প্রমাণ করতে পারবেন? ওই কবর, ফুলসিরাত, হাসর, কবরের প্রশ্নোত্তর, জান্নাত জাহান্নাম, এগুলো কি ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যায়? যেহেতু প্রমাণ করা যায় না, এই জন্য এরা মনে করে, সেকুলার এডুকেশন সিস্টেমটা মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই, গডলেস ওয়ার্ল্ড। আর আমাদের ইমানের ভিত্তিটা কোনটা? আমাদের শিক্ষার ভিত্তি কোনটা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। ফেরেশতাদেরকে দেখেছি? দেখি নাই, বিশ্বাস করি। আসমানি কিতাবগুলো দেখেছেন আগের? দেখেন নাই, বিশ্বাস করেন। আগের কোনো নবী রাসূলকে দেখেছেন? আপনার নবীকে কি দেখেছেন? তারপরে বিশ্বাস করেন। পরকালকে দেখেছেন? মৃত্যু, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত দেখেছেন? দেখেন নাই, বিশ্বাস করি। তাকদীরের ভালো মন্দ দেখেছেন? ভাগ্যের ভালো মন্দ দেখেন নাই, বিশ্বাস করি। আমাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে আল্লাহর গায়েব, আর ওদের বিশ্বাসের ভিত্তি কি? যুক্তি, দর্শন, বিজ্ঞান। এখানে দেখেন এডুকেশন সিস্টেমে একটা গোড়ার পার্থক্য আছে। এটাই নবীজি বলেছেন যে এটা হলো কুফরি এডুকেশন সিস্টেম, যেটা শেষ জামানে ছড়িয়ে পড়বে, জ্ঞান উঠে যাবে, অজ্ঞতা বর্ষণ হবে। এখন এটা বর্ষণ হচ্ছে মানে এটা অজ্ঞতা, যা বর্ষণ হচ্ছে এটা হচ্ছে অজ্ঞতা। আর সত্যিকারের জ্ঞান, কোরআন সুন্নাহ, এটা উঠে গেছে। আর এর বাইরে যারা আমরা মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি বা দিন নিয়ে চলার চেষ্টা করছি, তাদের পড়াশোনার সিলেবাসটা দেখবেন, এখানে আবার পররাষ্ট্রনীতি নাই, অর্থনীতি নাই, ইতিহাস নাই,
এখানে দেখবেন আপনার পলিটিক্যাল সায়েন্স নাই, জিও পলিটিক্স নাই, ইংরেজি নাই। যে জ্ঞানগুলো দিয়ে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো এগুলো আবার এখানে নাই। এটাই কি উচিত ছিল না? আমাদের উচিত ছিল আমরা সমস্ত সাবজেক্টগুলো পড়াশোনা করে কোরআন সুন্নাহ দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করব। কোনটা কাজ ছিল আমাদের? তাহলে শিক্ষাক্ষেত্রে দেখেন আমরা কিন্তু জাহিলিয়াতের মধ্যেই আছি, অসম্পূর্ণ একটা সিস্টেমের মধ্যে পড়াশোনা করছে। আরেকটা জগতে চলেন, পলিটিক্যাল জগৎ, রাজনৈতিক জগৎ। এই রাজনীতি দিয়ে বিশ্ব নিয়ন্ত্রণ করা হচ্ছে এখন। এই জায়গায় গিয়ে দেখেন বর্তমান প্রেক্ষাপটে প্রতিটা মতবাদ, যে মতবাদগুলো দিয়ে বিশ্ব চালনা করা হচ্ছে, প্রত্যেকটা মতবাদের মধ্যে আছে শিরক এবং কুফর। কিভাবে? আল্লাহ পাক দিয়েছিলেন আমাদেরকে খেলাফা, খেলাফা স্টেট, একজন আমির থাকবেন, খলিফা থাকবেন, শুরা থাকবে এবং ইসলামী শরীয়ত অনুযায়ী রাষ্ট্র এবং বিশ্ব চলবে। এটাই ছিল আমাদের খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু কি গণতন্ত্র দিয়ে দেশ শাসন করতেন? ধর্মনিরপেক্ষতা দিয়ে দেশ শাসন করতেন? আল্লাহ বিরোধী আইন দিয়ে দেশ শাসন করতেন? আবু বকর সিদ্দিক, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, এই উমাইয়ারা, এই যে আব্বাসীয়রা, এই যে ফাতিমিরা, এরা কি এগুলো করেছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কি এটা করেছিলেন? এখন দেখেন এই জিনিসগুলো বাদ দিয়ে আমরা ফলো করছি ডেমোক্রেসি, যেখানে আল্লাহর সার্বভৌমত্ব নাই, জনগণের সার্বভৌমত্ব। আল্লাহর বিধান পরে, আগে জনগণের বিধান, তারপরে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলবে সেটাই সত্য, আল্লাহ যেটা বলবেন সেটা সত্য নয়। এখানে বসে আছেন 100 জন মানুষ, 90 জন মানুষ যদি বলেন সুদ হালাল, জেনা হালাল, মদের লাইসেন্স দাও, তাহলে বিল পাস দেওয়া হবে, হবে না? আর ওই 10 জন মানুষ যদি বলে না মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, কোনো লাভ নাই, ভোটে আপনি হেরে গেছেন, ভোটে আপনি হেরে গেছেন। ওই যেহেতু ভোটে হেরে গেছেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ বলেছে বাতিলটাই হক, অতএব বাতিলটাই হক হয়ে যাবে, হকটার হক হবে না। এই হলো ডেমোক্রেসি, এটা দিয়ে বিশ্ব চলছে। তারপরে সেকুলারিজম, সব ধর্মই সমান, ধর্মের উঁচু নিচু কিছু নাই, সব ধর্মই সমান। ইসলামও যা, হিন্দুইজমও তা, খ্রিস্টানও তা, বৌদ্ধও তা, মানুষ সমান। আল্লাহ পাক কি বলেছেন? লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসীরা আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। আল্লাহ পাক কি বলেছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা মাত্র দিন গ্রহণযোগ্য ইসলাম। আরও বলেছেন আল্লাহ যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া কেউ যদি অন্য দিন তালাশ করে, ফালা ইউকবাল মিন, কোশ্চিন কালেও তার কাছ থেকে কবুল করা হবে না। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য দিন তালাশ করছে? তারা কি জাহিলি যুগের শরীয়ত কামনা করছে? এগুলো আল্লাহ পাক বলেছেন। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, অথচ আল্লাহ পাকের কালিমা সততা ন্যায় দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। তো আমরা এখানে সেকুলারিজমের নামে আল্লাহর বিধানগুলো সরিয়ে দিয়েছি এবং মানুষের বিধান চাপিয়ে দিয়েছি। এবং শুধু তাই নয়, ইসলামকে মসজিদের কোনায় বন্দী করে ফেলেছি। মসজিদে আপনি যত ইচ্ছা নামাজ পড়েন, রোজা রাখেন, তসবিহ টিপেন, কোনো সমস্যা নাই। বাইরে গিয়ে আপনি ইসলামের কথা বলতে পারবেন না, বাইরে গিয়ে ইসলামের কথা বলতে পারবেন না। এরপরে আরও মতবাদ আছে, কমিউনিজম, মানে আল্লাহ বলতে কিছু নাই, রাষ্ট্রই সব কিছু। আবার আছে আপনার ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, মানে মুসলিম উম্মাহ এক হওয়া সত্ত্বেও সবাই বিভক্ত। ও সিরিয়ার, আমি আফগানের, ও পাকিস্তানের, আমি বাংলাদেশের, ও ইরাকের, আমি লেবাননের, ও জর্ডানের, আমি কাশ্মীরের। এই যে ভাগ, ও মরলে আমার কি, ওকে মারলে আমার কি, ও আলাদা আমি আলাদা, এই যে আলাদা কনসেপ্ট, এইটা হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। কাঁটাতারের বেড়া দিয়ে করেছে। এতে করে মুসলিম উম্মার ঐক্য সংহতি নষ্ট হয়ে গেছে। একের বিপদে কেউ পাশে দাঁড়ায় না, এক ভাইকে মারলে আরেক ভাই এগিয়ে যায় না। এইটা করা হয়েছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতার পক্ষ থেকে, আর আমরা না বুঝে এগুলো গিলে ফেলেছি। এই হলো আপনার বিশ্বের পলিটিক্যাল অবস্থা। এছাড়াও আপনি যদি তাকান, আপনি দেখবেন বিশ্বের প্রতিটা জায়গায় কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে। জ্ঞান উঠে যাচ্ছে, মূর্খতা বর্ষণ হচ্ছে, দেখবেন বেশি বেশি ভূমিকম্প হচ্ছে, দেখবেন মহামারী ছড়াচ্ছে, সুদ মানুষ খাচ্ছে, মানুষ মদ খাবে হালাল মনে করবে, মানুষ জেনা করবে হালাল মনে করবে, নারীরা নগ্ন হয়ে রাস্তায় ঘুরবে, খেলাফত উঠে যাবে, ইসলামিক আইন উঠে যাবে, জাহেলিয়াত বর্ষণ হবে। প্রতিটা কথা নবীজি বলে গেছেন। সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, মানুষের হঠাৎ করে মৃত্যু হবে, ঠিক আছে, বড় বড় যুদ্ধ হবে এবং বেশি থেকে বেশি রক্তপাত ঘটবে মুসলিমদের। মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা মুসলিমদেরকে ঘিরে ফেলবে এবং কচু কাটা করে হত্যা করবে। এগুলো সব কিয়ামতের সাইন, নিদর্শন। উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে মানুষ। আমানতদারকে বলা হবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলা হবে আমানতদার। সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। মানুষ সলাৎ পড়ার পরে মুমিন থাকবে না, মসজিদগুলো চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে, কোরআন ঘরে থাকবে, মানুষ কোরআন পড়বে না। সমস্ত আলামত এখন প্রকাশ পাচ্ছে, পেয়ে গেছে অলরেডি। সামনের কিছু আলামত এখন প্রকাশ পায় নাই, সেটা অচিরেই পাবে ইনশাআল্লাহ। যেমন সামনে আসবে একটা বড় যুদ্ধ, এত বড় যুদ্ধ যা পৃথিবীতে কখনো কেউ দেখে নাই। 100 জন মানুষের মধ্যে 99টা মানুষ ওই যুদ্ধে মারা যাবে। পৃথিবীর আয়তন সংকুচিত হয়ে আসবে এবং জনসংখ্যা কমে আসবে।
এই যুদ্ধের শেষের দিকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদিকে বের করবেন। ইমামুল মাহদি আসবেন, মুসলিমদের হাল ধরবেন এবং তিনি মুসলিমদের হাতে বায়াত নেবেন এবং তাদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং আল্লাহ বিরোধী শক্তির বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের শেষের দিকে মুসলিমদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ, এবং তারা দখল করবে কুস্তান্তনিয়া, কনস্টান্টিনোপল এবং এই জেরুজালেম, যেটা ইসরায়েল দখল করে আছে। এক একটা করে ইহুদি খ্রিস্টান সভ্যতার এক একটা সৈনিককে হত্যা করা হবে এবং ওই জেরুজালেম থেকে এই পুরো বিশ্বে ইসলামী খেলাফত আবারও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা। এই সময়টা সামনে আসছে। এখনকার পরিস্থিতিটা আমি বললাম, সামনে কি আসতে যাচ্ছে সেটাও বললাম। মাঝখানের এই সময়টাতে আমাদের করণীয় কী? করণীয় বলতে এতটুকুই বলতে পারি আমার ক্ষুদ্র জ্ঞানে। প্রথমত ভাইয়েরা ইলম অর্জন করেন, জ্ঞান অর্জন করেন। আপনি জ্ঞান অনুযায়ী আমল করেন, আপনি পরিবার গঠন করেন, আদর্শ পরিবার, হালাল রিজিক তালাশ করেন, ইসলাম বিরোধী সমস্ত বিষয়গুলো ছেড়ে দেন, ইসলাম বিরোধী সমস্ত বিষয় ছেড়ে দেন। আপনি আল্লাহর পথে দাওয়াতি কাজে লিপ্ত থাকেন, ফুল টাইম না হোক অ্যাটলিস্ট পার্ট টাইম দাওয়াতি কাজ করেন এবং দাওয়ার ক্ষেত্রে মানুষকে বিভক্ত করবেন না, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, একটা জামা, একটা ইউনিটি ক্রিয়েট করার চেষ্টা করেন। আলেম ওলামাদের সবাইকে রেসপেক্ট করেন, সবার ভালোটা গ্রহণ করেন, খারাপটা ছেড়ে দেন। আল্লাহর পথের জন্য হিজরত জিহাদের মানসিকতা রাখেন, সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ইনশাআল্লাহ তাআলা এই বিজয়, সামনের বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনাটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সুন্নাতটা পড়ে নেন, সুন্নাতের পরে আমাদের খুতবা হবে ইনশাআল্লাহ, তারপর সালাত পড়ব ইনশাআল্লাহ।